বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা, হাইরে মায়া মেনা বাবা থালা বাসন মেজেছে বাড়িতে পানি নাই। ও যুবক বন্ধুরা, আমেনা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে পানি নাই, কিন্তু আমার শ্বশুর আব্বা আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। আল্লাহ এখন যদি আমি পানি না পাই তবে থালা বাসন হব কেমনে? আর থালা বাসন যদি না ধুই আমার আব্বা জানকে খাবার দেব কেমনে? আব্দুল মুত্তালিব নিষেধ করেছে, আমিনা যাচ্ছেন না। থালা বাসন মেজে বসে আছেন যে পানি নেই যে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করবে। কিন্তু বাড়ির বাইরে একটা কুয়া ছিল, যেটাকে আমরা ইনারা বলি, কুয়া। তো ওই কুয়াতে অনেক মা বহিনেরা পানি আনতে গিয়েছিল। তো আমেনা ভাবছেন যে আমিও যাব আর কিছু পানি নিয়ে চলে আসব, দূরে তো নাই কাছে আছে। মায়া মেনা যেমনই বাড়ি থেকে বাইরে গিয়েছেন বন্ধুরা, যেমন বাইরে যেতে নাই, হাইরে আমেনা তাকিয়ে দেখছেন বাবা যে মেয়েগুলা বালতি রশি নিয়া পানি আনতে গিয়েছিল পানি পেল না, খালি বালতি নিয়া ঘুরে আসলো। আমেনা বলছেন, বহিন কি খবর? তোমরা পানি আনতে গিয়েছিলা, তো খালি বালতি নিয়ে কেন ঘুরে আসছো? মেয়েগুলা বলছেন, আহা আমেনা তুমি একটা কথা শুনে নাও, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছে আমেনা আমরা যখন কুয়াতে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসিবে। আমিনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে চলে আসলাম। তো মা আমিনা বলছে তোমরা তো পেলে না, আমি একবার গিয়ে দেখি পাই কি পাই না। মায়া মেনা যেমনই খালি বালতি নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন বাবা, যেমন যেতে নাই ওই বালতিতে রশি বেঁধে মায়া মেনা তাকিয়ে দেখছেন বাবা অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন আল্লাহ জানি না এখন যদি বালতি ডুবাই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসিবে। যদি বালতি ডুবাই তবে হয়তো পানি আসবে না, পানির সাথে ঘোলা ঘোলা মাটি উঠে আসবে, পানিটা কোনো কাজে দিবে না। তো যাকে যখন এসে গেছি ডুবিয়ে দেখি পানি আসে বা না আসে, যদি আসে ভালো, না আসে তাও ভালো, বাড়ি ফিরে যাবো। যেমনই আমেনা ওই বালতিতে রশি বেঁধে যেমন ছাপড়াতে গিয়েছেন বাবা, যেমন ছাপড়াতে গিয়েছেন বাবা গো, কি এমন ঘটনা ঘটে গেল? ওই তলাতে অল্প পানি ছিল মায়া মেনা যেমন ছাপড়াতে গেছেন বাবা, ওই তলার পানি তলায় থাকলো না বাবা, কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে পানি উছলাতে লাগলো। চিন্তা করেন ভাই, আমিনা ভয় পেয়ে গেল। হঠাৎ করে এখানে বসে আছেন সবাই, আর প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না?
অটোমেটিক ভয় লাগবে। আমেনা ভাবছে যে আমি বালতি এখনো ডুবালাম না, ছাপড়ালাম, তাতে পানি উঠলো কেন? হাই রে আমেনা, বাবা বালতি ফেলে দিয়া ঘরের কোনাতে বসে বসে কাঁদতে লেগেছে। জানাবে আব্দুল মুত্তালিব, হাই রে আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন, বেটি আমেনা, কেন তোমার চোখে পানি রে মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই বালতি নিচে নামাবো তার আগে আব্বা ওই পানি খানা ওপরে উঠে আসিল। আমি ভয় পেয়ে গেলাম, তার জন্য আব্বা আমি ঘরের কোনাতে বসে বসে কাঁদতেছি। হায় রে মায়া মেনা, যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। আমেনা বলছে, আমি টেনশনে কাঁদছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? কারণ আমার এত এখনো ভয় ঢুকে আছে, আর আপনি হাসলেন কেন? তখন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কি বলছেন? বলছেন, বেটি আমেনা, আমি জানি রে মা, জানি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এমন কোন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ও বেটি আমেনা, তুমি কি জানো রে মা, তোমার গর্ভে এমনই একটা সন্তান আছে রে মা, ওই সন্তানটা সাধারণ ছেলে নয়। যে ছেলেটা আছে রে মা, ওই ছেলেটা হলো শেষ জামানার নবী। আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ নয়, এটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা, পানি কেন উঠেছিল? পানি বলেছিল, আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার যদি তল পেটে ব্যথা করে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় তবে গর্ভে যে আমার দয়ার নবী মুস্তাফা আছে ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আজকাল যদি কোনো মা বোনেরা পানি আনতে যেত, উঠে আসবে ভাই, না তোলাতে ঢুকবে, আসবে উঠে তোয়ালে ঢুকবে, চাচা কইছে তোয়ালে ঢুকবে, থাকবে না ভাই। কেমন করে থাকবে? বিড়ির চাঙ্গারিতে বসে গেল, বিড়ির চাঙ্গারিতে মোবাইল রেখে দিয়েছে, টুনির মা শুনছে আর বেরিয়েও চলছে। यार ये दुआ के জীবনে কবুল হবে। আমার নবী বাবা গো, আমেনার গর্ভে যে আমার নবী পানি বলছেন আল্লাহ, এখন যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যাবে, আর আমেনা যদি ছাপড়াই তো তল পেটে ব্যথা করবে, আর যদি আমেনার পেটে ব্যথা করে তো নবী যে গর্ভে আছে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম গ্যারান্টি। এই জন্য পানি উপরে উঠেছিল। আমেনা খুশি হয়ে গেল, যাকে আমার গর্ভে তো নবী আছে বাবা গো, এই করে থাকতে লাগলো। আমেনা বলছেন, আর কত একটা মেয়ে কতক্ষণ বাড়িতে থাকবে, আবার একটু বাড়ি থেকে বাইরে গিয়েছে, একটা শক্ত পাথর ছিল। মায়া আমেনা যেমনই শক্ত পাথরে নিজের পাখানা দিয়েছেন বাবা, যেমন পাখানা দেওয়া ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই পাথর খানা বাবা তুলার মতো নরম হলো। তুলার মতো নরম। আমেনা আবার ভয় পেয়ে গেল,
আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আবার ভয় করিও না মা। পাথর কেন নরম হয়েছিল? পাথর যদি ভাবছে আমি শক্ত এত, যদি আমেনা নিজের তালু আমার উপরে দেয়, আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা কষ্ট পাওয়া নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পাওয়া মানে আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই পাথরখানা তুলার মতন নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এই করে করে দিন যাই, সময় কাটে। এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন। বাবা নবী দুনিয়াতে চলে আসবেন। আমেনা একদিন অন্ধকারে ঘরের মধ্যে বসে আছেন, একাই বসে আছেন। তো কয়েকজন ফারিস্তা আমার আল্লাহকে আরজ করছেন, আল্লাহ আজকে যদি আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা একাই কষ্ট পাবে। কারণ আজকাল দেখবেন মা বোনদের যখন সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ওই মায়ের কাছে ছুটে যায় কি যায় না ভাই? একটু হ্যাঁ হু করে সবাই যায়, আমার মা আপনার মা সবারই মার কাছে ছুটে যায় আশেপাশের মা বোনেরা। কিন্তু আমেনার কাছে কেটে যাবে? আমেনা তো একাই ঘরে। ফারিস্তারা বলছেন আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার কাছে তবে আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছে তোমরা বলবে তাহলে পাঠাবো, যাও জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকো। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। কটা ভাই? 4টা চলে আসলো। আমার আল্লাহ বলছেন যাও, তোমাদের আবার দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ দুনিয়াতে কোথায় যাব? পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না, কোন জায়গাতে যাব? বলছেন যা পৃথিবীর নাবি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ মক্কাতে একটা বাড়ি নাই, 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন শুনে দাও, মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। চলে যাও আমেনার ঘরে। তো মেয়ে 4জন বলছেন আল্লাহ গো তাহলে ঠিক আছে চলে তো যাব, কিন্তু আমেনার বাড়িটা চিনব কি করে? নাম্বার তো লেখা নাই বা গেটে তো লেখা নাই, এটা আমেনার বাড়ি চিনব কি করে? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনা যাবে এটাই হলো আমেনার বাড়ি। যাও। মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি, আগিয়ে গিয়েছে। আমার আল্লাহ বলছেন ওই দাঁড়াও, ঘুরে আসো। আবার আসলো। আল্লাহ গো আমরা যেতেও বলছেন আবার ডাকছেন, কারণটা কি? বলে তোমরা তো নতুন লোক, যাচ্ছ আমেনার বাড়ি, যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে আসলে, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন কি বলবে? তো মেয়ে 4জন বলছেন আল্লাহ আগে যাই তো, গিয়ে তোমরা চুপচাপ থাকো না, কোনো না কোনো জবাব তোমরা দিয়ে দেবো। আমার আল্লাহ তো সবকিছু জানে, কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন একের পর এক লাইন ধরেছেন আর একদিক থেকে পরিচয় দিতে লেগেছেন। আমার আল্লাহকে বলছেন একটা মেয়ে, আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় আমি দেব। কি বলে বলবো? চিনিলি না রে পাখে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা মেয়ে যাচ্ছিল ভাই? জোরে বলে। উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? 3টে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে আমেনা জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় খানা আমি মধুর সুরে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাখে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা
আমি হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? মুখস্থ করলেন। কত ডাকবেন টাকা দিবেন। আবার আরেকটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করো তোমার তখন আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। এবার থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে, মন খারাপ। আমার আল্লাহ বলছে তোমার মন কেন খারাপ? তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই উনারা বললেন আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে এই খুশির দিনে, যে নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি দেব। বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? বড় গুল্লা নাকি? জিরো আর নাই। আমার আল্লাহ বলছেন ওই খবরদার তোমরা এগুলা বলবে না। আমার কি বলে আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান দুনিয়াতে আজই আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলবে। আল্লাহ গো তাহলে ঠিক আছে তাই বলবো। এইদিকে চারজন নারী জান্নাতি রুমার হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন আমেনার বাড়িতে, আর ওইদিকে রাত আর দিন ঝগড়া লাগানো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝামেলা। কেমন করে? দিন বলেছিলেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। দিন বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ রাতের বেলাতে না আসে, আপনার নবী যেন দিনের বেলায় আসে। আমার আল্লাহ বলছেন দিনে যদি আসে তো তোর লাভ লস কি আছে এখানে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর যদি নবী দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো খবরদার, রাত বলছেন আল্লাহ নবী যেন রাতের বেলাতে আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ও রাত দিন যাও যাও আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। তো রাত আর দিন বলছেন নবী তো হবে একটা আর আমরা হলাম দুটা, তো দুইজনের কথা মানা কি করে হইল? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল
জায়গাতে আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই? একটু জোরে বলেন, জোরে বলেন। আমার নবী এসেছিলেন সুবে সাদিকের টাইমে। কেন রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত। আমার আল্লাহ পাক এমন টাইমে পাঠাবেন, না দিন হবে না রাত হবে, রাত শেষ হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল হাফাহাফি জায়গাতে আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন। এবার বাবা গো, যাকে রাতও খুশ দিনও খুশ। এবার ওই যে চারজন নারী আমেনার ঘরে চলে যাচ্ছেন, যেমন গিয়েছেন বন্দরা, ওই দিকে দেখছেন বাবা মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছে। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন নেতাদের পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়েছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না? আমাদের এগুলো মনে থাকে না যে নবী যখন জন্ম হইল তখন পতাকা উত্তোলন করতে হবে, এগুলো থাকে না। যখন কোন নেতাদের জন্ম হয় এগুলো আমাদের মনে থাকে। বাবা গো, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন মাওলানা সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী দুনিয়াতে এসে শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। এবার চারজন নারী আমিনার ঘরে ঢুকলেন। এত সুন্দরী মেয়েগুলা, আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি কখনো দেখিনি। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন। আমেনা বলছেন আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হলো, কাদ খরাজা মিন নূর। আমেনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। আরো জোরে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, আমার ছেলে যেমনই আসা আমার ঘর আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন।